হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি দেখে নিয়েছো টাইটেল থেকে যে বিষয়টা কী নিয়ে। এখানে একটু বলে দিই যে রোড টু দ্য ইউএফসি এর জন্য টুর্নামেন্ট হচ্ছে এশিয়া কন্টিনেন্টে। বেসিক্যালি যারা জিতবে তারা মোস্ট প্রবাবলি ইউএফসির সাথে কন্ট্যাক্ট সাইন করবে। দ্যাট হাউ ইট ওয়ার্কস। তো আমাদের আসামের ছেলে ইন্ডিয়া থেকে কম্পিট করছে ইউএফসিতে যাওয়ার জন্য। তো ইউএফসিতে এন্ট্রির জন্য অ্যান্ড যে ফাইট হচ্ছে, দ্য ফাইট ওয়াজ হেল্ড ইন চায়না on 22 May against Chinese fighter named Agulali. But fight was ended even before starting the fight. That fight just ended within 37 seconds. 37 সেকেন্ডের মধ্যে ফাইটটা শেষ হয়ে গেছিল মৃদুলের সাথে আগুলালির। And the way Mridul got knocked out by Agulali, that was absolutely nasty, man. It was brutal. He was bleeding as well. তো খুব ফাস্ট নক আউট হয়ে গেছিলো, বেশিক্ষণ অক্টাগনের মধ্যে টিকতেও পারিনি। আই মিন আফটার দ্যাট পাওয়ার শট কিছু সেকেন্ড মৃদুল কমপ্লিটলি আনকনশিয়াসও ছিল। আমরা জানি যে ইউএফসির লেভেল অনেকটাই হাই। যারা ইউএফসিতে ফাইট করে তারা আর যাই হোক নর্মাল হিউম্যান তো নয়। অবশ্যই ইজি হবে না ইউএফসিতে গিয়ে র্যাঙ্ক করা, বাট ইন্ডিয়ান ফাইটাররা এখন সবে বেবি স্টেপ নিচ্ছে। ইউএফসি র্যাঙ্ক আসার জন্য এখন মোটামুটি 1 ডেকেড তো লাগবেই, যেটা এখন ইউএফসির লেভেল হিসাবে বুঝতে পারছি। তবে আমরা আশাবাদী আছি যে নিশ্চয়ই ভালো কোনো ফাইটার উঠে আসবে। যেরকম আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি ভালো ফাইটার আছে, যেমন পূজা তোমার ভালো পারফর্ম করেছে ওম্যান স্ট্রওয়েট ডিভিশনে। লাস্ট যে অপোনেন্ট ছিল পূজা তোমারের, ব্রাজিলের থেকে অপোনেন্টটা ছিল রায়না দস স্যান্টোস। তো যে ডেবিউ ম্যাচ ছিল ইউএফসিতে পূজা তোমারের সাথে, সেই ম্যাচে জিতেছিল স্প্লিট ডিভিশনে পূজা তোমার। বাট লাস্ট ফাইটটাও ভালো পূজা খেলছিল, কিন্তু সেই ফাইটে একটু রাশ করার কারণে সেই ফাইটটা হারতে হয়েছিল এগেইনস্ট আইরিশ ফাইটারের বিরুদ্ধে। তো ইউএফসির লেভেল সত্যিই অনেকটা হার্ড, আর বিশেষ করে আমাদের ইন্ডিয়া থেকে মনে হয় এখনও অনেকটা সময় লাগবে র্যাঙ্কিং করতে। কেন কি লোয়ার দিকের যদি আমরা ওয়েট ডিভিশনও দেখি, ফ্লাই ওয়েট, ব্যান্টাম ওয়েট আর ফেদার ওয়েট, প্রত্যেক কটা ডিভিশনে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার আছে, অ্যান্ড দে আর অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। তো ইউএফসিতে র্যাঙ্কিং করা এখন ভীষণ চাপের, কিন্তু আশা করি ফিউচারে নিশ্চয়ই ভালো প্লেয়ার বেরাবে ইন্ডিয়া থেকে। সবে শুরু হয়েছে, যেমন আনসুল জুবলিও আছে, বাট লাস্ট দুটো ফাইট আনসুল জুবলি হেরেছে। তো আশা তো করছি যে ইন্ডিয়া থেকে ভালো ভালো ফাইটার আসবে, এখন অপরচুনিটি অনেক আসছে ইউএফসি থেকে। তো এইটুকুনি বলেই শেষ করব আজকে। ভিডিও বেশি লম্বা হবে না, জাস্ট এই নিউজটাই দেওয়ার ছিল। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। আরও অনেক এই চ্যানেলে নিউজ আসবে। যদি কিছু জানতে হয়, যদি ভালো লাগে, তো নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই বলে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ।